উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের একটি গন্তব্য হচ্ছে সূর্যোদয়ের দেশ জাপান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী জাপানে পড়াশোনা ও গবেষণার জন্য যেয়ে থাকে। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি গত কয়েক বছর ধরে সফলতার সঙ্গে পড়াশোনার জন্য যাচ্ছেন জাপানে। জাপানে প্রায় 700 বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো এবং জাপান সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হলো মেক্সড স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করতে বা ভর্তি হতেও কোনো ফি লাগে না, বরং মাসিক উপবৃত্তি, বিমানের যাতায়াত খরচ সহ নানা সুযোগ সুবিধা মেলে এই স্কলারশিপ পেলে। বাংলাদেশ সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি স্কলারশিপ হলো মেক্সড। শব্দটি প্রকৃতপক্ষে মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপই হলো মেক্সড। 1954 সাল থেকে শুরু করে বিশ্বের 160-টিরও বেশি দেশ থেকে আসা ছাত্রদের জন্য এই স্কলারশিপ দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত স্কলারশিপগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত। এই স্কলারশিপের জন্য ভিসা পেলে ভিসা লেখা থাকে গভট স্কলার। জাপানের গবেষণার মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তির দেশ এবং জাপানের মধ্যে বন্ধুত্বের সেতু হয়ে ওঠা মানব সম্পদকে উৎসাহিত করা এবং উভয় দেশ ও বৃহত্তম বিশ্বের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই দেয়া হয় এই স্কলারশিপ। স্কলারশিপ প্রাপ্তদের নিজ নিজ দেশ থেকে জাপানে আসার জন্য ও ঠিক সময় ডিগ্রি শেষ করে দেশে ফিরে যাওয়ার জন্য বিমান ভাড়া মেক্সড বহন করে। অন্যান্য অনেক স্কলারশিপে এই সুবিধাটা সচরাচর থাকে না। বিশ্ববিদ্যালয়ে কোনো রকম টিউশন ফি, পরীক্ষার ফি বা অন্যান্য কোনো ফি দিতে হয় না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যাবতীয় ফি মওকুফ, আর পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি আর অন্যান্য ব্যয়ভার বহন করে দেশটির শিক্ষা প্রযুক্তি মন্ত্রণালয়। মেক্সড স্কলারশিপের আওতায় যেসব সুবিধা নিয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে সেগুলো হলো গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর্থ সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক্স, ম্যাটেরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত ও কম্পিউটার সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বৃত্তিপ্রাপ্তদের কোনো টিউশন ফি বা ভর্তি ফি দেয়া লাগবে না। আবেদন করতেও লাগবে না কোনো ফি। আসা যাওয়ার বিমান খরচও মিলবে এই স্কলারশিপের মাধ্যমে। শিক্ষার্থীদের আইএলটিএস বা টোফেল স্কোর দেখাতে হবে না, তবে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা ও পরীক্ষা হয়েছে সেটির প্রমাণ লাগবে তথা MOI লাগবে। যেসব যোগ্যতাসমূহ প্রয়োজন: বাংলাদেশের নাগরিক হতে হবে, 1989 সালের 2রা এপ্রিলের পর জন্মগ্রহণকারীরা আবেদনের যোগ্য হবে, আবেদনকারীদের প্রাথমিক কিংবা মাধ্যমিক স্কুলে ন্যূনতম 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, বর্তমানেও প্রাথমিক কিংবা মাধ্যমিক স্কুলে কর্মরত রয়েছে এমন প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে, জাপানি সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে, প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আসার ইচ্ছে থাকতে হবে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ওপর প্রাধান্য দেওয়া হয়। সংশ্লিষ্ট সার্টিফিকেট, নম্বরপত্র, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র, আইএলটিএস অথবা টোফেল স্কোরশিপ যদি থাকে, শিক্ষকতার প্রত্যয়নপত্র ও অভিজ্ঞতার সনদ, অন্যান্য ডকুমেন্টস সহ আবেদন করতে হবে। এবার কথা বলা যাক এই স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া নিয়ে। সাধারণত প্রতি বছরের শুরুতেই এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে থাকে। এই জন্য আবেদনকারীকে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের
ওয়েবসাইটে খোঁজ রাখতে হবে প্রতিনিয়ত। অনলাইনে বিস্তারিত তথ্য দেওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জাপানি ভাষার সনদ ও অন্যান্য সব ডকুমেন্টের সত্যায়িত কপি সহ আবেদনের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের নির্ধারিত বক্সে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আসলে স্কলারশিপের জন্য আমি আমার এই পিএইচডি জার্নি আমেরিকাতে শুরু করার আগে ২ বছর চেষ্টা করি। প্রথমত চেষ্টা করেছিলাম ইউনিভার্সিটি রিকমেন্ডেড যে ভার্সন সেটার মাধ্যমে। প্রফেসর নিতে চাইলেও দেখা গেছে যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া অথবা অন্যান্য যারা কম্পিটিটর থাকে সেই তুলনায় হয়তো বা আমার প্রোফাইল ওরকম ছিল না, যার কারণে হয়নি। এছাড়া দেখা যায় কোনো ইউনিভার্সিটির শিক্ষকতা করছেন এমন কেউ যখন অ্যাপ্লাই করে তখন কিন্তু তারা প্রাধান্য পায় স্কলারশিপের জন্য, যখন আমি একজন ফ্রেশার বা স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করি। তারপরেও কয়েকবার অ্যাপ্লাই করেছি, প্রত্যেক প্রফেসরই পজিটিভ ছিল আমাকে নেয়ার জন্য। আমাদের প্রপোজালও কমপ্লিট করেছিলাম এবং প্রফেসরও রাজি হয়েছিল। এরপরে আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করি এম্বাসি রেকমেন্ডেশন এর মাধ্যমে। দেখা যায় তখন হচ্ছে আমি শর্ট লিস্টেড হই পিএইচডি প্রোগ্রামের জন্য। তারপরে হচ্ছে এক্সাম হয়, এক্সামও দেই, জাপানি এম্বাসিতে যাই, সেখানে ইংলিশ থাকে এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজও থাকে। কিন্তু তার পরপরই হচ্ছে জাপানের নিউজ পাই যে আসলে এই স্কলারশিপটা যেটা এম্বাসি রেকমেন্ডেশনের মাধ্যমে অ্যাপ্লাই করেছি সেটার জন্য আমি ফাইনালি সিলেক্টেড হই নাই, যদিও প্রাইমারিলি মনোনয়ন পেয়েছিলাম। আর তার কয়েকদিন পরেই হচ্ছে আমেরিকার দি ওহাইও স্টেট ইউনিভার্সিটির থেকে আমি অফার লেটার পাই আলহামদুলিল্লাহ, যার কারণে অন্য আর কোনো চিন্তা করা লাগে নাই। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে আরও স্কলারশিপ নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কেননা দীর্ঘ ৩ বছর যাবৎ আমি বিভিন্ন স্কলারশিপের জন্য ঘাটাঘাটি করি এবং অ্যাপ্লাই করি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার কনসিডারেশনে ছিল জাপানের মেক্সড, দেন সাউথ কোরিয়া, আমেরিকা এবং ইউরোপের এরাসমাস মুন্দাস। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আপনার বন্ধু পরিবারের সাথে, যারা স্কলারশিপ নিয়ে বাইরে পড়াশোনা করতে চায় এবং হায়ার স্টাডি সম্পর্কে ইন্টারেস্টেড তাদের সাথে। ধন্যবাদ সবাইকে আবারও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।